আজকে আমরা এসেছি আনন্দময়ী মায়ের আশ্রমে। এই আশ্রমটি আগরপাড়ায় অবস্থিত। আগরপাড়া তেঁতুলতলা, যেটা বাসে করে আসলে তেঁতুলতলা, আর যারা ট্রেনে করে আসবেন তারা আগরপাড়া স্টেশনে নেমে অটো বা টোটো ধরলেই এই মায়ের আশ্রমে চলে আসতে পারবেন। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে মাতৃনিবাস। যারা মায়ের দীক্ষিত যারা আছেন তারা আসলে দূর দূরান্ত থেকে যখন আসেন তখন তারা এই মাতৃনিবাসে রাত্রি যাপন করেন। উপরে রয়েছে অন্নপূর্ণা প্রসাদালয়। এখানে প্রসাদ পাওয়া যায়। সকালে 11টার পর থেকে কুপন কাটতে হয়। কুপনের মূল্য 100 টাকা। এই মুহূর্তে আমরা বসে আছি মা আনন্দময়ী আশ্রমের অফিসে আমরা বসে বেশ খানিকক্ষণ আপনাদের মা আনন্দময়ীর কিছু ফটো এবং অফিসের কার্যকলাপ কিছুটা একটু দেখাবো। আপনারা দেখুন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও মায়ের কাছে এসেছিলেন এবং তার পিতা জওহরলাল নেহরু মার কাছে এসেছিলেন। এই সমস্ত ফটো আপনাদের সামনেই আমরা তুলে ধরছি এবং আশ্রমের মোটামুটি কি হয় এই সম্পর্কেও আমরা আপনাদের জানাচ্ছি। একটু অপেক্ষা করুন, সঙ্গে থাকুন আমাদের। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। নিচে আমরা ঢুকে আপনাদেরকে আগে দেখিয়েছি কীর্তন কক্ষ, সেখানে সকলে ভজন কীর্তন করছিলেন। উপরে দোতলায় আমরা উঠে আসলাম। দোতলাতে রয়েছে মায়ের ঘর, যেই ঘরে মা এসেছিলেন এবং যেই ঘরে মাকে পূজা করা হয়েছিল। যেমনটা আমরা আপনাদেরকে শোনালাম এতক্ষণ মায়ের এই মন্দিরের বিবরণীতে, এই সেই ঘর যেই ঘরে মাকে প্রথমবার পুজো করা হয়েছিল। কত বড় বারান্দা দেখুন, গঙ্গার তীরে একেবারে দোতলায় বিশাল বড় বারান্দা। ঠিক তার শেষের দিকে রয়েছে মায়ের এই ঘর। এই ঘরে
মা রয়েছেন, রয়েছে মায়ের পাদুকা। যেই খাটে মা থাকতেন এই সেই খাট, এবং সামনে রয়েছে মায়ের পাদুকা। আমরা এই মুহূর্তে রয়েছি আগরপাড়ার আনন্দময়ী মায়ের আশ্রমে। সেই আশ্রম সম্পর্কে আমরা আপনাদের আজকে নতুন নতুন কিছু তথ্য জানাবো, যেমনটা আমরা বিগত দিনে আপনাদের বিভিন্ন মন্দির পরিদর্শন করে দেখিয়েছি। আজ আমরা চলে এসেছি আনন্দময়ী মায়ের আশ্রমে। এখানে পেয়েছি মন্দিরের যিনি সেক্রেটারি রয়েছেন, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি ওনাকে প্রথমে আপনি স্বাগত জানাবো আমাদের খবরাখবরে। অনেক অনেক স্বাগত আপনাকে। আমার নাম পরেশ চ্যাটার্জি। আমি দীর্ঘদিন ধরে এখানে আছি, সেবা কার্যে নিযুক্ত হয়ে আছি। তো যেটুকুনি আমি জানি আশ্রম সম্বন্ধে সেটুকুনি বলার চেষ্টা করছি। ঈশ্বরের কৃপা ছাড়া, মার কৃপা ছাড়া কথা বলা সম্ভব নয়, তবুও চেষ্টা করছি। এই আশ্রম আগরপাড়া আনন্দময়ী আশ্রম 58 সালে 30 এপ্রিল প্রতিষ্ঠা হয়। এটা দু লাইন একটু ইতিহাস বলে নিই। এর পাশে একটা শিব মন্দির আছে, সেটা হলো গৌরী সেনের শিব মন্দির। তো ওই শিব মন্দিরটা মন্দিরই আছে, লোকালয় এখানে নেই, সব দূরে দূরে পড়া। এই শিব মন্দিরে মা এসে ছিলেন। তো থাকাকালীন এদিকে বাউন্ডারি ওয়াল ছিল না, এদিকটা গাছগাছালি জঙ্গলে ভর্তি, গঙ্গার পার। মা খেয়ালে এইদিকে পাইচারি করতে ঢুকে যান। তো ঘোড়ার ঘুরতে ঘুরতে বলেন যে এই জায়গাটা কার, খোঁজ করো। এই জায়গাটা পূর্ণভূমি, গঙ্গার পাড়ে বহু দূর আগে, হাজার হাজার বছর আগে অনেক মুনি ঋষি এখানে তপস্যা করেছেন, তার অস্থি এই ভূমির মধ্যে রয়েছে। তো এটা পূর্ণভূমি। এছাড়া চৈতন্যদেব এসে এইখানে গঙ্গার ঘাট রয়েছে যেটা বর্তমানে, তার ওখান থেকে উঠে আসলে আমাদের একটা জপকুঠিয়া করা হয়েছে, ওটা মার নির্দেশই হয়েছে। ওইখানে বসে চৈতন্যদেব বিশ্রাম নিয়েছেন। তো সেটা মার সূক্ষ্ম শরীরে মা জানতে পারার পর বললেন। এবং ওই স্থানে মা একসময় সংযম সপ্তাহ ব্রত ভক্তদের নিয়ে করেছিলেন, সেটা ইতিহাস পরে বলবো। তো 58 সালে 30 এপ্রিল মা দুপুরবেলা 13 জন মহিলা ভক্ত নিয়ে বিটি রোড থেকে ইলিয়াস রোড, যে রাস্তা ইলিয়াস রোড ধরে এখানে পায়ে হেঁটে এই আশ্রমে আসেন। সঙ্গে ছিলেন 13 জন মহিলা ভক্ত, তার সাথে কিছু পুরুষ ছিল। উঠে এই যে আমরা যে অফিসটায় বসে রয়েছি, এর ওপরে মার ঘর, শয়নকক্ষ, ওখানে এসে মা উঠলেন দুপুরবেলা। তো ওদের মধ্যে, ভক্তদের মধ্যে কেউ কেউ বললো, মা আমরা গৃহস্থীদের নিয়ম অনুযায়ী যে কোনো নতুন বাড়িতে বা কোথাও গেলে 3 রাত্রি থাকার একটা নিয়ম আছে, তো দয়া করে তুমি মা এখানে 3 রাত্রি থাকার যায় এরকম একটা আমাদের বলো, তাহলে আমরা সেই ব্যবস্থা করি। কথা প্রসঙ্গে 30 এপ্রিল 1986 মানে 1896 সালে 30 এপ্রিল মা আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া, এখন ব্রাহ্মণবেড়িয়া খেওড়া গ্রাম। তদানীন্তন সময়ে অখণ্ড ভারতবর্ষে ত্রিপুরা জেলা ছিল, এখন সেটা বাংলাদেশ বিভক্ত হওয়ার পর ব্রাহ্মণবেড়িয়া এবং খেওড়া গ্রাম এখনো গ্রামই আছে সেটা। সেখানে মায়ের কিছু ওই আবির্ভাব স্থলের কিছু মন্দির এবং থাকার ব্যবস্থাও আছে বাংলাদেশে। তো সেটা তো মায়ের আবির্ভাবের স্থলের কথা বলো। এইখানে 58 সালে যখন ওই মা এলেন, তখন ওদের মধ্যে কেউ বললেন যে 30 এপ্রিল আজকে, তাহলে ইংরাজির একটা দিন আমরা পাচ্ছি যে মায়ের আবির্ভাবের দিন। আমরা সাধারণত 19 বৈশাখটাকেই মানি, বাংলার দিনটাকেই আমরা মায়ের আবির্ভাবের দিন ভাবি। উৎসবটা হয় তিথিতে, কৃষ্ণা চতুর্থী তিথি, সেটা 1 মাস 15 দিন পর পর হতে পারে। তো সেই সময়ে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে মাকে পুজো করার মতো তোমরা কেউ কেউ রয়েছে। কেউ বললো আমি খেয়েছি, আমার অসুবিধা আছে এই সেই। ওর মধ্যে একজন ব্রহ্মচারী বললেন আমি খাইনি। তো সেই সময় মাকে এই ঘরে প্রথম 58 সালে 30 এপ্রিল মায়ের আবির্ভাবের সময় হচ্ছে 2:45 থেকে 3:15 রাত্রি। সে সময় তো এত সময় টাইম গ্রামের ব্যাপার অত ছিল না।
তো তাদের দৃষ্টিটা কোথায় পড়তো, যে রাত্রি 3 দণ্ড থাকতে মা আবির্ভূত হলেন, এরকম একটা ইতিহাস পাওয়া যায়। সে সময়ে সেখানকার যারা জ্যোতিষী ছিলেন নিয়ম অনুযায়ী বললেন যে এই সময় ঘন্টা থেকে মায়ের আবির্ভাব মানে ঈশ্বরের আবির্ভাব, মা স্বয়ং সম্পূর্ণ দেবী। মাকে বর্ণনা করা খুব শক্ত, জানাও খুব শক্ত। যাই হোক, কিন্তু সহজ সরলভাবে মানুষের সাথে মিশতেন, বোঝা যেত না যে ইনি স্বয়ং দেবী, স্বর্গ থেকে এসছেন। কিছু কিছু লীলা, কিছু কিছু রূপ ভক্তদেরকে মা দেখিয়েছেন, বা মাকে তারা পেয়েছে সেইভাবে, যাদের যেমন ভাব। মা বলতেন যে যার যেমন ভাব তার তেমন লাভ। সেই অনুযায়ী মাকে সেইভাবে দর্শন করতেন। তো 58 সালে 30 এপ্রিল মাকে প্রথম এইখানে ওই সময়ে পুজো করা হলো। সেই 58 সালে 30 এপ্রিল মায়ের পুজোর পরেই আস্তে আস্তে আশ্রম শ্রীবৃদ্ধি ঘটলো। তখন এটা পুরো ফাঁকা ছিল, এই দিকটা জঙ্গল গাছগাছালি ভর্তি। এই বাড়িটা ছিল, এই বাড়িটা ভূপেন বোসের বাগান বাড়ি ছিল। তো সেটা একটা ভক্ত কিনেছিলেন। তো খোঁজ নিয়ে দেখা গেল সেই মায়েরই ভক্ত। তারপর তার কাছ থেকে এই বাড়ি নেওয়া হলো এবং আশ্রম প্রতিষ্ঠা হলো। ভারতবর্ষের 27টা আশ্রম আছে, তার মধ্যে এই কলকাতাতে একটি, পুরীতে এবং তারাপীঠে, এই অঞ্চলে। বাকি তো অন্যান্য জায়গায় রয়েছে, দেরাদুন, কাশী, হরিদ্বার, বেনারস, সব জায়গায় রয়েছে। এই মিলিয়ে 26-27টা আশ্রম গড়ে উঠেছে, বাংলাদেশেও আছে। এছাড়া আর কি জানতে চাইছেন বলুন? এই আশ্রমে কি প্রত্যেকদিন নিত্য পূজা হয়? নিত্য পূজা এবং নিয়ম মেপে হয়। মানে পঞ্জিকাতে যতগুলো পুজোর নিয়ম আছে, যা দেওয়া আছে, সব পুজোই এখানে হয়। গঙ্গা পুজো, মনসা পুজো থেকে শুরু করে সব পুজোই হয় এবং নিয়ম মেনে হয়। মা সেইগুলো শিখিয়ে গেছেন ভক্তদের মধ্যে। পুজো, পাঠ, জপ, ধ্যান, কীর্তন, এর মধ্যেই থাকলে ঈশ্বরকে পাওয়া যায়। সংসার তোমরা করো, সংসারের মধ্যে থাকো, কিন্তু তাকে ছেড়ো না। সব করো, কিন্তু তাকে ছেড়ো না। সবের মধ্যে থেকেও ভগবানকে ধরে থাকো, তাহলে ঠিক সংসারী মানুষের এই দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব থেকে নিবৃত্তি পাবে। এবং এটা মায়ের বাণী শুধু না, এটা মা আমাদেরকে শিখিয়ে গেছেন, করে গেছেন, যে আমরা সংসারী মানুষ, কিন্তু মায়ের কৃপা আমরা সদা সর্বদা পাচ্ছি, সবসময় বর্ষিত হচ্ছে। ভাব অনুযায়ী তারা পাচ্ছে, যার যেমন ভাব সেইভাবে মার কাছ থেকে সেই কৃপা বর্ষণ হচ্ছে এবং পাচ্ছে, এবং সেইভাবে চলছে। বিভিন্ন মঠ, আউট অফ ইন্ডিয়া তো বাংলাদেশে 3টে রয়েছে। যেহেতু মা আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশে, বাংলাদেশেরই থেকেই মাকে আমরা পেয়েছি, সেই জন্য বাংলাদেশে 3টে জায়গা রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির উল্টো দিকে রমনা কালীবাড়ি, ওখানে মায়ের একটা আশ্রম আছে। সিদ্ধেশ্বরী, ওখানে একটা আছে। এবং এই ব্রাহ্মণবেড়িয়া ডিস্ট্রিক্টে খেওড়া গ্রাম, সেটা আগরতলা দিয়ে গেলে 1 ঘন্টার পথ। মনে করলে দর্শন করে ফিরে আসা যায় বাংলাদেশ থেকে। ওই মায়ের আবির্ভাব স্থলটা দর্শন করে সকালবেলায় যদি বেরোনো যায়, দর্শন করে আবার সন্ধ্যের মধ্যে আগরতলায় চলে আসা যায়। এই একটা যাওয়ার। এছাড়া ইউকেতেও আমাদের একটা রয়েছে, সেখানেও কিছু ভক্ত আছে। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় যে কোন একজন কীর্তন করছেন, বা আমাদের স্বামীজিরা কেউ কেউ গিয়ে সেখানে মাঝে মাঝে প্রবচন দেন, এবং অনলাইনেও তারা প্রবচন দেন, ওই ইউকের ভক্তদেরকে শোনান। এই ব্যবস্থাটা আছে। বিভিন্ন মঠ মন্দির মিশনগুলোতে যেরকম ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, এখানেও কি তেমনটা আছে? এখানে প্রসাদের ব্যবস্থা আছে। 10:30 থেকে 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। কুপনের শুল্ক 100 টাকা। প্রসাদ নিত্যই মায়ের ভোগ হয় দুপুরবেলা 1টার পর। যারা দূর দূরান্ত থেকে আসে তারা ফোন করে অন্তত বলে দিতে হয়, কারণ যদি ট্রেনের বা বাসের দেরি হচ্ছে, আমি পৌঁছতে পারছি না, 12টা বেজে যেতে পারে, একটু বলে দেওয়া যে আমরা আসছি 4 জন কি 5 জন, আমরা একটু প্রসাদ পাবো, তাহলে ওনারা কুপন রেখে দেন এবং সেই ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে দেখলাম যে উপরে থাকার ব্যবস্থা রয়েছে। তার মায়ের যারা দীক্ষিত শুধু কি তারাই, নাকি সাধারণ মানুষ এসে থাকতে চাইলে থাকতে পারে? বেশিরভাগই থাকার ব্যবস্থাটা এই জন্য এখানে করা হয়েছে। এখানে এত বেশি উৎসব হয় যে তখন ভক্তরা দূর দূর থেকে এসে থাকার অসুবিধা হয়, যার জন্য থাকার তাদের চিন্তা ভাবনা করেই গেস্ট হাউসগুলি করা হয়েছে। এছাড়া বাইরের অজানা লোকেদের সচরাচর দেওয়া হয় না, একটা রেফারেন্স দরকার। কিন্তু সাধু সন্ন্যাসী, বয়স্ক মানুষ, এরকমটি যারা সাধন ভজন করেন, তাদের জন্য তাদের অফিসের নিয়ম অনুযায়ী তাদের সমস্ত কিছু আই কার্ড দিয়ে করে থাকতে পারে।
মন্দির কিন্তু খোলার সময় সবাইকেই সেইভাবে অ্যাভেলেবেল দেওয়া যায় না বা দেওয়া হয় না। আচ্ছা, একটা রেফারেন্স দরকার। রেফারেন্স দরকার এবং আশ্রমিক মনোভাব নিয়ে আসতে হবে। আচ্ছা, সেখানে জপ ধ্যান পুজো পাঠ যেগুলো হচ্ছে আরতির সময় উপস্থিত হওয়া, নিয়মটা মানতে হবে। একেবারে গঙ্গা তীরবর্তী এই মন্দিরটি, মন্দিরের খোলার সময় বন্ধ করার সময় যদি একটু বলুন। মন্দির 4:30টার সময় মঙ্গল আরতি, মঙ্গল আরতির পর 6টার সময় মেন গেট খুলে যায়, 6টার থেকে 12টা পর্যন্ত গেট খোলা থাকে। তারপর আবার বিকেলবেলা 4টের সময়, 4টে থেকে রাত্রি 9টা। আর ওই 8:45 থেকে 9টা আমাদের একটা মৌন হয়, ওই সময় আমরা কেউ কোনো কথা বলি না, সবাই চুপচাপ থাকি। মায়ের নির্দেশ অনুযায়ী 15 মিনিট আমরা মৌন পালন করি, তারপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ধন্যবাদ। আমরা আজ আপনাদের দেখালাম এবং অনেক তথ্য আপনাদেরকে শোনালাম, যে তথ্য আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে। আপনারা আসুন, আনন্দময়ী মায়ের আশ্রম ঘুরে যান। একটি সুন্দর পরিবেশ, ঠিক যেরকম মঠ মিশনে হয় সেরকম শান্ত সুন্দর একটি পরিবেশ গঙ্গা তীরবর্তী অঞ্চলে মায়ের এই মন্দিরটি অবস্থিত। অনেকেই হয়তো জানেন না এই আগরপাড়াতে এমন একটি সুন্দর মন্দির আছে, আনন্দময়ী আশ্রম। আপনারা অবশ্যই আসুন এবং দেখে যান এই মন্দির। ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমা, খবরাখবর এবং ই নিউজ ভারত।